পটুয়াখালীর কলাপাড়ার কাঙ্কুনিপাড়ায় 2 একর জমি এখন হয়ে উঠেছে সবজি উৎপাদনের মডেল ক্ষেত্র। মালচিং পলিথিনে মোড়ানো জমিতে মাচায় ঝুলছে কুমড়া, লাউ ও তরমুজ। রাসায়নিক সার বা কীটনাশক ছাড়াই জৈব সার ব্যবহার করে অল্প খরচে সবজি উৎপাদিত হচ্ছে কৃষি অধিদপ্তরের গ্যাপ পদ্ধতিতে। ফলে আগ্রহ বাড়ছে কৃষকদের। নিজে জৈব সার তৈরি করে গোবর এবং অন্যান্য উপাদান থেকে জৈব সার তৈরি করা, ওই জৈব সারের মাধ্যমে বিষমুক্ত এমনই ফসল ফলাইছে। এই দেখা দেখি এইভাবে আমরা যে করতে পারি, আমরা ওই চেষ্টায় এখানে আসছি। গ্যাপ পদ্ধতিতে 2 একর জমিতে চাষ করে ফলন হয়েছে 10,000 পিস লাউ। মিশ্র পদ্ধতিতে 20 শতক জমিতে কুমড়ার ফলন হয়েছে 500 পিস, যা সাধারণের দ্বিগুণ ফলন। তরমুজ উৎপাদনেও এসেছে একই ধরনের সফলতা। ফসল দেখে আরও 2-4 গ্রামে ও করতে চেষ্টা করতে আসছে। জৈব সার দিয়ে উৎপাদন হয় এবং আমরা নিয়ে অনেক বাজারজাত করে মজা পাই। বীজ বপন থেকে তোলা পর্যন্ত প্রতিটি ধাপে মানা হচ্ছে আন্তর্জাতিক স্বাস্থ্য সুরক্ষা নিয়ম। ফলে জীবাণুমুক্ত ও পুষ্টিগুণ সম্পন্ন ফসলের টেকসই উৎপাদন সম্ভব হচ্ছে। আমি এখন আপাতত আমার এলাকার বাজারগুলো বিক্রি হচ্ছে, পাইকারি এসে আমার এখান থেকে নিয়ে যায়। তো ভবিষ্যতে আমি চাচ্ছি যে এরকম আরও বড় একটা করার চিন্তাভাবনা আছে। উন্নত মানের এই ফসল রপ্তানিতে কৃষকরা যেমন লাভবান হবেন বলছেন কৃষি অধিদপ্তর। যেহেতু অনেক ভালো ফলন হয়েছে, তার দেখা দেখি আশপাশের 7-8 জন কৃষক এটি করার জন্য উদ্বুদ্ধ হয়েছে এবং আমরা তাদেরকে খুবই শীঘ্রই এই পার্টনার প্রজেক্ট থেকে গ্যাপের প্রশিক্ষণ দেব এবং যাতে তারাও এই ধরনের সবজি উৎপাদন করতে পারে, সেজন্য আমরা তাদেরকে একেবারে হাতে কলমে প্রশিক্ষণ দেব। কৃষিতে এই ধরনের উন্নয়ন ছড়িয়ে যাচ্ছে পুরো জেলায়। এতে স্থানীয় চাহিদা মিটিয়ে রপ্তানির স্বপ্নও দেখছেন কৃষকরা। জসিম পারভেজ, এখন পটুয়াখালী।